আমরা দুইটা খালি খোসা পেয়েছি, যেটা আমরা বিজিবির কাছে হস্তান্তর করেছি। মিয়ানমারের সীমান্ত থেকে গুলি এসে পড়েছে টেকনাফ স্থলবন্দরে। বুধবার দুপুরে সীমান্তে লালদ্বীপ জালিয়ার দ্বীপে দুই গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলিবর্ষণ। গুলোটা এদিকে জলের দিকে থেকে আসছে, হঠাৎ করে আমি লাস্টে গুলিটা নিয়ে কাস্টমকে দিয়ে দিচ্ছি। ফায়ার তো অনেক করছে, কিন্তু এখানে আসছে 3টা। এতে বন্দরের অফিসের গ্লাসে এসে একটি গুলি লাগে, পরে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকে আরেকটি গুলি লাগে। 1টা থেকে সেট করে আমি সিট ভাঙি গুম গেছি। গুম যাওয়ার পরে একটা গুলি আসছে, আমি ফরেন সিটের থেকে পালাই গেছি। আবার লোকজন আসা আমার সহ এসে গাড়িতে দেখছে, ওই গাড়ির গ্লাস ভাঙা গুলিটার ভিতরে ঢুকছে। এই ঘটনায় আতঙ্কে কাজ না করে চলে যান বন্দরের শ্রমিকরা। ফলে মিয়ানমার থেকে আসা 24,000 ব্যাগের একটি বাণিজ্য ট্রলারের মালামাল খালাস বন্ধ হয়ে যায়। আমাদের যে অফিস বিল্ডিং আছে, অফিস বিল্ডিংয়ের নিচে অনেক শ্রমিকরা এবং সিএনএফ লোকজন দাঁড়িয়েছিল। ওই সময় আমাদের একটা ক্লাসে এসে একটা গুলি হিট করেছে। তাছাড়া আমাদের যে ট্রাকগুলো লোড হচ্ছিল, সেই ট্রাকের গায়ে লেগেছে। আপনার আল্লাহ রসুল রহমত যে আমাদের কোনো মানুষের কোনো সহযোগী হয়নি। এই সীমান্তে প্রায়শই গোলাগুলির ঘটনা ঘটছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা গুলি করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বন্দর অপোজিটে সেখান থেকে 3টা গুলি আসছে, কারণ কারা গুলি করছে সেটা বোঝা যাচ্ছে না। হয়তো মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী অথবা মিয়ানমার বাহিনীর থেকে আসতে পারে, আমাদের ধারণা। গত কয়েকদিন ধরে টেকনাফ স্থলবন্দর সহ সীমান্ত এলাকায় গুলি এসে পড়ছে।